আসসালামু আলাইকুম ফেসবুক ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার মনটা ভীষণ খারাপ। এইমাত্র এক জায়গায় থেকে অপমানিত হয়ে চলে আসলাম। এই কারণে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য যে অপমানিত হইলাম কী জন্যে। এই যে নদীর মূল ঘটনা হলো, এটা রাস্তাকে কেন্দ্র করে। আপনারা সবাই দেখতেছেন, এই যে পাশে নদী, এটা হলো শোভারামপুর সুইচ গেট থেকে কাটা নদীর পাড় দিয়ে একটা নদী। নদীর পাড়ে রাস্তা, রাস্তার পাড়ে এই যে কিছু বাড়িঘর আছে। এখান থেকে ঘিসি ঘিসি অনেক বাড়িঘর আছে। তা এগুলো লোকজনের রাস্তায় যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। মাঝে মালিকানা জমি কিছু লোক আটকাই দিছে, আটকাই দিবে। পানি আসলে, বৃষ্টির দিনে এখন পানি বাজলে তারা যাওয়ার মতো কোনো উপায় নাই। তো এই রাস্তাটা খুবই মানুষের জরুরি, খুবই প্রয়োজন। তো রাস্তা ছিল না, তাই মাস ছয়েক আগে আবার এক বড় ভাই বাড়ির পাশে রাস্তার পাশেই বাড়ি, নাম হলো রিয়াজুল। তিনি বললো যে ভাই, আমরা যুবক পোলাপান আছি অনেকে, সবাই যদি গায়ে খাটে রাস্তাটা করা যায়, রাস্তাটা করলে কিন্তু সবার উপকার হয়। তোমাদের বাড়ি, আমাদের বাড়ি যে রঘুনন্দপুরের ভিতরে বনিয়াদ স্কুলের পাশে। তাই বললো যে আপনি তোমাদের যদিও লাগবে না, তারপরে এটা সামাজিক কাজ, এটা স্বভাবের কাজ, রাস্তা নির্মাণ করা এটা একটা ভালো কাজ। তারপরে এই আলোকেই মোটামুটি আমরা 4 থেকে 5 জন ছেলে মিলে এই কাজটা সম্পূর্ণ করার জন্য উদ্যোগ নিই। এই উদ্যোগে আমরা সবাইকে ডাকি, এলাকার বড় ছোট, তারপরে যদি বলেন নেতা টাইপের লোক, যে বিএমপির লোক, সবাইকে আমরা ডাকি। সবাইকে ডাকাতে একদিন সকালবেলা বেরোলাম রাস্তার কাজে। তা প্রথমে যে বাসে মানুষের কিছু টিন দিয়ে আটকানো ছিল, কিছু গাছ ছিল, কিছু খাত ছিল, সেই জিনিসগুলো আমরা জনগণকে বলছি আপনারা সরাই দেন। তো জনগণ অনেকেই রাজি হয়েছে, অনেকেই মন থেকে রাজি হয় নাই। যাই হোক, এখন রাস্তার নির্মাণ কাজ চলতেছে, সবাই এখন একমতে এসে পৌঁছেছে। রাস্তার কাজটা অনেক দূর আগায় গেছে। এই যে এখানে হইতেছে, ওই যে ওই বাড়িটা দেখতেছেন, ওই বাড়িটা পর্যন্ত রাস্তার কাজ যায় থামছে। তবে আমরা এখন লোকজন, আমাদের টিম থেকে 2 জন লোক বিদেশে চলে গেছে, এই কারণে লোকজন একটু কম, কাজটা ধীরগতিতে আগাইতেছে। আর আমরা আহ, সমাজে দেখা গেছে লোক আছি অনেক, হাতে গোনা 2 থেকে 3 জন কি বড় জোর 4 জন লোক আমরা এই কাজটা করি। যে যাদের প্রয়োজন রাস্তা, তারাও এই কাজে এসে সামিল হয় না এমন, কিন্তু রাস্তার উপকার তারা নেয়, হাঁটে। তারপরে আমরা কিছু মনে করি না, এই জায়গায় রাস্তা করা ভালো কাজ, এটা তো সবাই জানে না, আমরা জানি এটা কত স্বভাবের কাজ। তাই সেই রাস্তা নির্মাণ অনেক দূর করে ফেলছি। দেখছেন, এটা গায়ে খাটনি করে, এই যে জায়গাটায় ছিল, যে বাথরুম দেখতেছেন, এই জায়গাটায় ছিল অনেক খাত। এটা আমরা কষ্ট করে নিজেরাই, হাতে ঠুসকা মুসকা পড়ে গেছে। কোনো সময় আমরা মাটির কাজ করি না, আমি দোকান করি, মোবাইল সার্ভিসিং করি। তারপরেও আইসা জনগণের সুবিধার মতো কাজটা করছি জন্য। তারপরে একদিন রাস্তা অনেক দূর হওয়ার পরে এলাকাবাসী অনেক মহিলারা, তারপর অনেক লোকজন কইলো যে ভাই, লাইটের দরকার, কি করা যায়? তা আমি বললাম যে কি করা যায়, আর আমরা সাধারণ মানুষ কেমনি কি করি। তা আমাদের এই দায়িত্বে আছে, আমরা এটা হলো পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ভিতরে। তা আমরা চিন্তা করলাম পৌরসভায় একটা দরখাস্ত দিই। তা পৌরসভায় এক ভাই আছে এই পাশে আমাদের 9 নম্বর ওয়ার্ডের, সে দায়িত্ব পাইছে। সে হলো কাউসার, নাম কাউসার ভাই। তার কাছে আলাপ করলাম, বললো আপনি দরখাস্ত দেন, দরখাস্ত দিলি পারে আমরা এটা দিবানি। তা যাই হোক, দরখাস্ত লিখলাম, এলাকাবাসী 10-12 জনের সই নিলাম। তারপরে মাঝখানে রোজার মাস ছিল, রোজার মাস পরে যাই, আজকে কেবল পৌরসভায় আসলাম, জমা দিয়ে আসলাম 2 দিন আগে। আজকে গেছিলাম খোঁজ নিতে। তাই এই 1 নম্বর ওয়ার্ডের যেই পৌরসভায় দায়িত্ব আছে, সে হলো সালাম কাকা। সেই সালাম কাকার কাছে পাঠাইলো, গেলাম। আমি বললাম কাগজের কি খবর? কয় কি যে যে যেদিন হয় সেদিন ফোন দিবে না, আগে এটা সরকারি কাজ, সরকার বুঝবে না। আমি বললাম যে আসলাম তো পৌরসভায়, পৌরসভা তো সরকারি কাজই, আমি একটু খোঁজ দিলি ভালো হতো, কবে কি দিবে কি। সে একবার যাই কইলো যে এই যে মোবাইল নাম্বার দিছো? ওগুলো মোবাইল নাম্বার দিছি কিনা মনে নাই। বললো কি মোবাইল নাম্বার না দিল তো পারলে পারে এটা বাতিল, বাতিল, যাও বাতিল। তা আমি আসলে, আমার কোনো পরিচিত লোক নাই, তারপরে কার কাছে কি বলবো। পরে আবার কাউসার ভাইয়ের কাছে গেলাম, উনি 9 নম্বর ওয়ার্ডের দায়িত্বে। বললাম ভাই, আপনি তো সালাম কাকার কাছে পাঠাইলেন 1 নম্বর দায়িত্বে। তা আমি গেলাম, আমাকে এক পর্যায়ে বললো যে জারি দেয়, বললো যে যাও, যেদিন পারে সেদিন দিবেন। মানে ব্যবহার ভালো পাইলাম না, ব্যবহার পাইলাম একটু রাগান্বিত। তারপরে কাউসার ভাইয়ের কাছে কইলাম, কাউসার ভাই কইলো যে আপনার ওয়ার্ডের বিএনপির নেতাকেরা আছে। তা আমি এক পর্যায়ে গেলাম যে আমি সাধারণ মানুষ, আমি তো কোনো নেতা ধরে লাইট নেবো না, আপনাদের কাছে আইসি, আপনারা যদি দেন। কয় কি যে কয় কি যে মানুষ হলো শক্তের ভক্ত, নরমের জম, তাই তুই লাইট জানতে পারো সেটা জামাই পারো সময় নিয়ে যাগে, মানে আমার সাথে এই ভাষায় কথা বললো। তাই এই ভাষায় কথা শুনে আমি বললাম যে আমি আসছি জনগণের কাজের জন্যই, এটা তো আমার ব্যক্তিগত কাজ না। হ্যাঁ, রাস্তা একটা আমরা কষ্ট করে বানাইছি, জানি কি সরকারি দায়িত্ব, খোঁজ নিয়ে রাস্তাটা নির্মাণ করে দিবে। তাই এই যে এটা দিল না, যে কোন খামের জন্য আমরা আমরা আসছি। আমি অন্তত এলাকাবাসীর সমর্থন নিয়ে গেছি, সই সপ্পর নিয়ে গেছি, সবাই তো সময় পায় না। আমি দোকান করি, আমি সময় পাই, এ কারণে গেছি আমি একাই। তাই এই যে এরকমভাবে আমাদের এই যে রাস্তাটা দেখতেছেন, আমরা সবাই মিলে করছি। এই যে রাস্তাটা মাটি কাটা, এই বিনা খরচে আর কি এই রাস্তাটা করছি। এই যে একটা খুঁটি দেখতেছেন, এই যে এই খুঁটি, তো বিদ্যুৎ নাই, জায়গা অন্ধকার হলে রাত্রে অনেক সময় মানুষ ভয় পায়, চলাচল করতে পারে না। তো ভাবছিলাম এটা ই করবো, লাইট এনে দিলি ভালো হবে। তাই বললো যে কোনো বিএনপির নেতা নাই আপনাকে রোডে। আমি বললাম আমি তো কোনো নেতার কাছে যাবো না, আপনারা দিল্লি দেন, নাই তো আর কি করার। কয় কি যে
একটু রাগান্বিত আমাদের কইলো যে বেশি বুঝো, লাইন নিয়ে নেও গা জামাই পারো, এভাবে কথা বলো। শুনে সেটা আমার মনটা ভীষণ খারাপ হলো, যে ভাবলাম যে আমি মনে হয় দেশ স্বাধীন হয়েছে এই 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 ভালো কাজ দিয়ে যদি একজনের পাশে দাঁড়ায় আমার উপকার করবে, তারাই দেবে না। তা দেখলাম না, দেশ স্বাধীন হয়েছে কিন্তু নামে, কাজে হয় নাই, কিন্তু এখনও আগের মতো ফ্যাসিবাদের মতো সব কিছু চলতেছে, নেতা ছাড়া কোনো কাজ হয় না, সাধারণ মানুষের কোনো মূল্য নাই। এটা একটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য, এটা আপনারা এই বিষয়গুলো দেখেন, আর সবাই যদি একটু পরিচিত থাকে পৌরসভার যে আমির বর্তমান দায়িত্বে আছে, পৌরসভার যে মেয়র, তার দৃষ্টি আকর্ষণ করে যদি লাইটটা পাশ করে দেওয়া যায় সেদিকটা বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম।